আজকে আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করব। ছোট মাছ আমাদের দুজনেরই খুব পছন্দ। তো আমি এক এক সময় এক একভাবে রান্না করি। আজকে ট্যাংরা মাছটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব, কালিজিরা ফোড়ন দিয়ে। অনেক সময় পেঁয়াজ ছাড়াও সেম প্রসেসিংই রান্না করি। তো প্রথমে হলুদ লবণ মেখে মাছগুলি আমি অল্প একটু ভাজি করে নেব, তেমন বেশি কড়া ভাজি করব না। অনেক সময় কাঁচা কাঁচাও অনেকে রান্না করে, মশলার সাথে একসাথে ভেজে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় মাছটা থেকে একটা কাঁচা স্মেল আসবে, সেই জন্য আমি একটু হালকা ভেজে নিই। দেন আমি কালিজিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে নিলাম। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি, রান্নাটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। খুবই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে দিব। এক এক সময় এক একভাবে রান্না করতে আমার ভালো লাগে। আর গুঁড়া মাছ, সব ধরনের মাছই আমার পছন্দ। তো কালিজিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজগুলি ভাজি করে এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব। আপনারা চাইলে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতার তরকারিতে জিরার গুঁড়া অনেক সময় দিই না, কিন্তু গুঁড়া মাছের মধ্যে আমি অনেক সময় দিই। তো এক এক সময় এক একভাবে করি আর কি। দেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ জল দিয়ে। আর টমেটো দিব, যেহেতু টমেটোটা অনেক সময় আগে দিলে অনেক গলে গলে যায়, আমার কাছে ভালো লাগে না। কারণ আমার কাছে একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, খেতে টেস্ট লাগে। গলে গেলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি একটু পরেই দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পরে, তারপর টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে যখন তেল উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে আমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর আমি মাছগুলি দিয়ে ঝোল দিয়ে দিব। যেহেতু মাছগুলি আমি আগে একটু হালকা করে ভেজে নিয়েছি, সেজন্য ঝোল দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। 3 থেকে 4 মিনিট রান্না করলেই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট রান্নাটা করব মিডিয়াম আঁচে, একদম জাল বাড়িয়ে করব না। খুব সুন্দর করে তেলটা ভেসে আসবে। খুবই অল্প তেলেই কিন্তু রান্না করেছি, তারপরেও কিন্তু মিডিয়াম আঁচে রান্না করাতে তেলটা খুব সুন্দর করে ভেসে ওঠে। দেন বুঝতে পারবো রান্নাটা হয়ে গেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি ধনিয়া পাতাটা অ্যাড করব। আমার কাছে ধনিয়া পাতাটা আগে দিলে ভালো লাগে না। রান্নাটা প্রায় হয়ে গেছে, সেজন্য নামানোর আগেই আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু প্রায় 30-35 সেকেন্ডের মতো রান্না করি, নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর আমার অনেক বেশি পছন্দ গুঁড়া মাছ, আমি এভাবেই রান্না করি। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করবেন। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।